দেখি এই গাছটা একটু শুকনো শুকনো লাগছে, এই গাছটাকে আজকে কাটি। এই দেখ বোন, আমাদের নদীতে জল চলে এসেছে। আমরা এখানে কবে থেকে আসিনি বল? কত সুন্দর আম দেখ। ও কি সুন্দর আমগুলো। দেখ ওই ছেলেটা কত সুন্দর, ওই ছেলেটাকে দেখে আমাকে প্রেম করতে খুব ইচ্ছে করছে। এই গাছটা তো কাটা হয়ে গেল, এই গাছটাকে ফেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। এই গাছটা আজকে একটু কাঁচা কাঁচা লাগছে, দেখি ওই গাছটা কাটি। ওই দেখ, ওই ছেলেটা আজকেও এসেছে। ওই দেখ। হ্যাঁ, বুঝলি বোন কোয়েল, আমাকে আর ওই রাজপ্রাসাদে থাকতে একটু কোনো ইচ্ছে করছে না। আমাকে এই রকম ছেলেকে বিয়ে করে সংসার করতে খুব ইচ্ছে করে। ও তাই? ছেলেটাকে ডাকবো নাকি? ডাক। ও কাঠুরিয়া, আমাদের কাছে একটু এসো। কে, আমি? হ্যাঁ। থামো, আসছি। কি তোমরা কিছু বলছো নাকি? তোমার নাম কি গো? আমার নাম রমেশ। আমার সখী তোমাকে মনে মনে খুব ভালোবেসে ফেলেছে। তুমি কি আমার সখীকে বিয়ে করবে? আমি একজন সামান্য কাঠুরিয়া, এই জঙ্গলের কাঠ কেটে সংসার চালাই। তুমি একজন রাজার মেয়ে, আর আমি এক সামান্য কাঠুরিয়ার ছেলে। তোমার আর আমার এই সম্পর্ক কোনোদিনই মেনে নেওয়া যাবে না। তুমি এসব কি বলছো বলো তো? আমি তোমাকে মনে মনে অনেক ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করে তোমার সাথেই সংসার করতে চাই। দেখো গো, এসব কোনোদিনই হয় না। তেলে আর জলে কোনোদিন মিশ খায়? যেটা হয় কি না হয় সেটা আমি বুঝে নেব। আমি তোমাকেই বিয়ে করব। তুমি যে কাজ করছো তুমি সেই কাজে যাও। আমি বাড়ি গিয়ে বাবাকে বলবো, মানুক বা না মানুক সেটা আমার ব্যাপার। আমি তোমাকেই বিয়ে করব। যাও গো যাও, তুমি তোমার ঘরে যাও। মা, ওই গো। কাট কেটে চলে এলি বাবা? আয় আয়, হাত মুখ ধুয়ে নে, আমি তোকে খেতে দিচ্ছি। এলাম, কুড়োলটা তুমি রেখে দাও, আমি হাত পা ধুয়ে আসছি, তুমি ভাত বাড়ো। বাবা। আমাকে কিছু বলছিস? হ্যাঁ বল। বাবা, আমি একদিন জঙ্গলে ঘুরতে গিয়েছিলাম। সেখানে একটা কাঠুরিয়া ছেলেকে দেখে আমার খুব ভালো লেগে যায়। তাকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছি। দেখ মা, তুই আমার একমাত্র মেয়ে। ভেবেছিলাম ধুমধাম করে খুব সুন্দর করে বিয়ে দেবো, আর তুই নাকি শেষ বেশ কাঠুরিয়ার প্রেমে পড়ে গেছিস। না বাবা, তুমি যাই বলো না কেন, আমি কিন্তু ওকেই বিয়ে করব। আমি ওকে ছাড়া বাঁচবো না। দেখ মা, তো ছোট থেকে সব শখ আহ্লাদ পূরণ করেছি, আর এখন যদি বলিস ওকে বিয়ে করে তুই সুখে থাকবি, তো বেশ, তাই ওকে নিয়ে সুখে থাক। আর পরে কিছু হয়ে গেলে আমাকে দায় দিস না কিন্তু। যখন যা হবে হবে, সেটা পরে দেখা যাবে। অযথা তুমি রাগ করো না।
দেখ মা, যে কাজটাই করবি একটু ভেবেচিন্তে করিস। এখন আমি অফিসে গেলাম। ওই গো, আমি বাজার থেকে গেলাম, তোমার কিছু নিয়ে আসতে হবে নাকি? ও তুমি বাজারে যাচ্ছ? বাবার জন্য একটা ধুতি আনবে, আর মায়ের জন্য একটা শাড়ি আনবে, আর বোনের জন্য একটা জামা কিনে আনবে, আর আমার জন্য এটা আনবে। এটা আবার কি? আমি তো বুঝতে পারলাম না। আর এটা মানে তুমি বুঝতে পারলে না? এটা মানে হচ্ছে সিঁদুর। সিঁদুর যে নেই এ কথা মেয়েদের মুখে বলতে নেই। ও এই ব্যাপার, ঠিক আছে আমি আসছি। ঠিক আছে, ভালোভাবে যাবে। কই রে মা, বাড়িতে কেউ আছিস? আমাকে দুটো ভিক্ষা দে রে মা। কই রে মা, কিছু ভিক্ষা দে, তো দাঁড়িয়ে এসছি রে মা। বাবা কিছু বলছেন? অনেকদিন থেকে পেটে কিছু দানা পড়েনি রে মা, কিছু দে, ভিক্ষা দে কিছু। আপনি একটু দাঁড়ান বাবা, আমি ঘর থেকে এনে দিচ্ছি। দে মা, দে দে দে। ভালো থেকো, সুখে থেকো। হ্যাঁ রে মা, তোর লক্ষণটা তো খুবই খারাপ দেখছি। সামনে তোর একটা বিশাল বিপদ আসছে রে মা। তুই কিছু জানিস? বাবা কি এমন লক্ষণ দেখলেন যে চমকে গেলেন? আর আমার কপালে কি বিপদ আছে একটু খুলে বলুন না। তোকে বলতে আমার খুব কষ্ট হচ্ছে রে মা, কিন্তু আমায় বলতে হবে, না বললে চলবে না জানিস। আজ থেকে 1 বছরের মধ্যে তোর স্বামী মারা যাবে, আর এইটাই হচ্ছে বিধির বিধান। বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না রে মা। কি এমন অলক্ষণে কথা বলছেন বাবা? আমার স্বামী মারা যেতেই পারে না। আমিও তো চাই তোর স্বামী বেঁচে থাক, স্মৃতি শুধু অক্ষয় হোক, কিন্তু আমি কি করবো রে মা, কিচ্ছু করার নাই। বাবা আপনি আমাকে সব কি কথা শোনালেন বলুন তো, এবার আমি থাকবো কি করে? আমার কিছু করার নাই রে মা, সুখে থেকো, ভালো থেকো। বৌমা, তুমি মনমরা হয়ে কেন থাকছো? তোমাকে কিছুদিন থেকে দেখছি। ও কিছু নয় মা। বৌদি দেখো, জামাটা পরে আমাকে কত সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে তোমাকে জামাটা পরে। মা, আমি তাহলে বাইরে থেকে ঘুরে আসছি। হ্যাঁ যা, তাড়াতাড়ি চলে আস। ঠিক আছে মা। আর মাত্র 3 দিন, এই 3 দিন পরেই আমার স্বামী মারা যাবে। আমি এই 3 দিন কিছু গ্রহণ করব না। দেখি আমার স্বামীকে এই 3 দিনের মধ্যে ভগবান কি করে কেড়ে নিতে পারে। আমি এই 3 দিন ভগবানের কাছে প্রার্থনা করব, যাতে আমার স্বামীকে না কেড়ে নিতে পারে। যাই ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি। আর মাত্র 1 দিন, এই 1 দিনের মধ্যেই আমার স্বামী মারা যাবে। আজকে আমি আমার স্বামীর সাথে জঙ্গলে যাব। কই গো রিমঝিম, আমি জঙ্গলে গেলাম কাঠ কাটতে। আজকে আমি তোমার সাথে জঙ্গলে যাব। তুমি আমার সাথে কেন আবার জঙ্গলে যাবে? আজকে আমি তোমার সাথে যাব, তোমাকে আজ আমি একা ছাড়বো না। তুমি এই গভীর জঙ্গলে কি করতে হবে বলো তো? না, আজকে আমি যাব। ঠিক আছে চলো। হ্যাঁ চলো। দেখো রিমঝিম, আজকে এই মরা গাছটাই কাটি। ঠিক আছে। বুঝলে রিমঝিম, আজকে শরীরটা আমার কেমন ঝিমঝিম করছে, মনে হচ্ছে শরীর কাঁপছে। তোমার কিচ্ছু হবে না। বুঝলে রিমঝিম, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না, শরীরের যন্ত্রণা বেড়েই উঠেছে। এই তোমার কি হলো গো? এই তোমার কি হলো গো? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। এই তুমি উঠো, এই তুমি উঠো গো,
উঠো, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। ওই সাধু বাবার কথাই ঠিক বলেছিল। এই তুমি উঠো গো, উঠো, দেখি বুকটা লাফাচ্ছে নাকি। এই তুমি উঠো। এই মা, তুই সরে যা, আমি তোর স্বামীর প্রাণ হরণ করতে এসেছি। না, এ হতে পারে না। হতে পারে না বললে হবে না তো মা, এটা আমার কর্তব্য, আমাকে তোমার স্বামীর প্রাণ হরণ করতেই হবে। না বাবা, আমি আপনার পায়ে পড়ি, আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন। মা, আমাকে তোমার কথা শুনলে হবে না, তুমি সরে যাও, তুমি সরে যাও, আমাকে আমার কাজ করতে দাও। ওম নমঃ শিবায়। বাবা, আমি আপনার পায়ে পড়ি, আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন। না মা না, আমার পা ছেড়ে দে। আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন। না মা, আমি তোমার স্বামীর প্রাণ ফিরাতে পারবো না, যদি অন্য কিছু চাও তাহলে বলো। বাবা, আমার স্বামীর আপনি প্রাণ ফিরিয়ে দিন। কতবার বলছি তোর স্বামীর প্রাণ ফেরাতে পারবো না, যদি কোনো বর চাস তাহলে আমাকে বল। বাবা, আমার স্বামীর আপনি প্রাণ ফিরিয়ে দিন। তুই কি আমার কথা শুনবি না? আমি তোকে কতবার করে বলছি আমি তোর স্বামীর প্রাণ ফেরাতে পারবো না, তুই কি বর চাস আমাকে বল। বেশ ঠিক আছে, আমি আমার স্বামীর প্রাণ চাই না, আমি যেই বরটা চাইবো সেই বরটা আপনি দিতে পারবেন তো? হ্যাঁ দিতে পারবো, বল তোর কি বর চাই বল। আপনি আমাকে বর দিন যাতে আমার স্মৃতির সিঁদুর অক্ষয় থাকে। তথাস্তু। দাঁড়ান বাবা, আবার কি হলো তোর? আপনিই তো আমার স্মৃতির সিঁদুরের অক্ষয় হওয়ার বর দিলেন, আবার আপনিই আমার স্মৃতির সিঁদুর নিয়ে চলে যাচ্ছেন। তাই তো রে মা, তোকে বর দিয়ে মনে হচ্ছে আমি ফেঁসে গেলাম। আমি এই প্রথম স্বামীর প্রতি তোর ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। যা মা, তোর স্বামীর প্রাণ আমি ফিরিয়ে দিলাম। কি হলো গো, কি হলো গো? আমি কোথায়, কি করে এলাম এখানে? কি হলো? তোমার কিছু হয়নি। আমি কোথায় এলাম? কি হয়েছিল আমার? তোমার কিছু হয়নি, মাথা ঘুরে পড়ে গিয়েছিলে। চলো বাড়ি চলো। ওই গো, আমার কুড়োলটা কোথায় আছে? কুড়ুলটা নিতে হবে না।